পুলের পানিটা একদম নীল পরিষ্কার পরিচ্ছন্ন। নেস্টের ভিতরে আপনারা একটা ডিম দেখতে পাচ্ছেন, এটা হলো কলটাকে ডিম আর এটা হলো ম্যান্ডারিনের ডিম। দেখেন সাইজটা দেখেন। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে হয়তো জানেন না আমাদের হাঁসের কেজটা কতটা সুন্দর লাগে। আপনারা সবসময় দেখে থাকেন যে হাঁসের কেজের পুলের পানি ময়লা কালো নোংরা এরকম একটা পরিবেশ আপনারা সবসময় দেখে থাকেন। তবে আমরা যখন এই পুলের পানি চেঞ্জ করি তখন আমাদের হাঁসের কেজটা এত সুন্দর হয়ে ওঠে, হাঁসের পুলের পানি এত পরিষ্কার হয়ে যায়, পুলের পানিটা একদম নীল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, যার কারণে আমাদের পুরো হাঁসের কেজের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। তো আপনাদেরকে আমরা খুব কম দেখাইতে পারি এরকমটা, কারণ আমাদের এই পুলে অনেক বেশি পানি থাকে, যে কারণে আমরা সবসময় পানি চেঞ্জ করতে পারি না। খুব কম সময় আমরা পানি চেঞ্জ করতে পারি, হয়তো বা মাসে একবার কি দুইবার আমরা পানি চেঞ্জ করতে পারি। এই জন্যই আপনাদেরকে খুব একটা দেখানো হয় না। তবে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন আমরা পানি চেঞ্জ করি তখন আমাদের হাঁসের পুলের পানি কতটা ক্লিন হয়ে যায়, যে কারণে আমাদের হাঁসের কেজের সৌন্দর্য কতটা বেড়ে যায়। শুধু সৌন্দর্যটা বাড়ে না, আমাদের যে হাঁসগুলো আছে ওদের অ্যাক্টিভিটিসও অনেক ইমপ্রুভ করে। ওরা পানিতে অধিকতর সময় কাটায় এবং পানির ভেতরে ওরা অনেক খেলাধুলা করে, গোসল করে, অলওয়েজ ওরা এখানে এনজয় করে। শুধু দিনের বেলা নয়, সকাল বিকাল দুপুর যে কোনো টাইমে রাতেও ওরা পানিতে নামে এবং পানিটাকে উপভোগ করে। ক্লিন পানি ওদেরও অনেক পছন্দ। তো এটা শুধু যে আমাদের দেখতেও ভালো লাগে এরকম নয়, তবে ওদেরও কিন্তু অনেক পছন্দের। যেহেতু এরা ওয়াটার ফাউল তো এদেরকে পানি দিতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আর আপনার অধিকাংশ ভিডিওসগুলোতে দেখে থাকেন এরকম পানি নোংরা পানি, আসলে পানিটা নোংরা নয়। এই কয়টা হাঁসের পটিতে এই পানি এরকম নোংরা হওয়ার কথা নয়। আপনারা জেনে থাকবেন যত পরিষ্কার পানি আপনি দেন না কেন, যদি সূর্যের আলো আসে তাহলে কিন্তু বেশি দিন পানি পরিষ্কার থাকে না। সূর্যের আলোর কারণে একটা অ্যালগি শ্যাওলা তৈরি হয়, যে কারণে পানিটা কালো হয়ে যায়। আমরা পানি চেঞ্জ করার একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত পানিটা মোটামুটি ক্লিন থাকে। এরপরে ধীরে ধীরে কিন্তু পানিটা কালো হয়ে যায়, কারণ সূর্যের আলোর কারণে সুইমিং পুলের চারপাশে অ্যালগি শ্যাওলা জমে যায়, যে কারণে পানি কালো হয়ে যায়। তখন আর আমাদের হাঁসের পুলের পরিপূর্ণ সৌন্দর্য আমরা দেখতে পাই না এবং আপনাদেরকেও দেখাইতে পারি না। যে কারণে আমাদের হাঁসগুলো এখন যেরকম আপনারা দেখতে পাচ্ছেন খুব আনন্দের সাথে স্বাচ্ছন্দ্যের সাথে পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তখন কিন্তু ওরা এতটা আনন্দিত থাকে না। ওরা পানিতে ঘুরে বেড়ায় যেহেতু ওয়াটারফল, পানি ছাড়াও থাকতে পারে না। পানি ময়লা হলেও ওরা পানিতে নামবে, কিন্তু ওদের ভিতরে যে স্যাটিসফ্যাকশন আছে সেটা কিন্তু ওই রকম কাজ করে না। তো আমরা চেষ্টা করি মাসে 2বার পানি চেঞ্জ করে দেওয়ার জন্য, যেটা আসলে সবসময় হয়ে ওঠে না। মাঝে মাঝে 20 দিন পরে, কোনো কোনো সময় 25 দিন পরে, তবে মাঝে মাঝে 15 দিন পরেও আমরা পানি চেঞ্জ করার চেষ্টা করি। আপনারা দেখে অনুমান করতে পারতেছেন এটার ভিতরে অনেক বেশি পানি। এই পানিটা চেঞ্জ করা অনেক সময়ের ব্যাপার, পাশাপাশি অনেক ইলেকট্রিসিটি ব্যয় হয়। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই পানির অপচয় প্লাস ইলেকট্রিসিটির অপচয়, এটা আমরাও বিশ্বাস করি। যে কারণে ইন ফিউচারে আমরা আমাদের হাঁসের পুলের গভীরতাটা কমায় ফেলবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা অল্প পানিতে ওদেরকে রাখতে পারি এবং রেগুলার চেঞ্জ করতে পারি, যার কারণে আমাদের পানিও কম খরচ হবে এবং ইলেকট্রিসিটি বিলও কম অপচয় হবে। আপনারা যারা হাঁস পুষবেন বলে চিন্তা করছেন তারা অবশ্যই হাঁসের পুলটা একটু বড় করবেন, তবে গভীরতাটা অত বেশি দিবেন না। আমাদের যেমন গভীরতা 4 ফুটের বেশি, আপনারা গভীরতা সর্বোচ্চ 1.5 ফুট থেকে 2 ফিট আপনারা দিতে পারেন। আপনারা হাঁসের পুল অনেক বড় করতে পারেন, তবে এটার গভীরতা দিবেন অনলি সর্বোচ্চ 2 ফিট। আমার মতে 2 ফিট ওদের জন্য এনাফ হবে। আপনারা সপ্তাহে সপ্তাহে ওদের পানি চেঞ্জ করে দিবেন, তাহলে ওরাও অনেক আনন্দিত থাকবে। তবে আমরা বড় একটা পুল দিয়েছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল আমরা এটার ভিতরে মাছ চাষ করব, যেটা আমরা চেষ্টা করেছিলাম কয়েকবারই। আমরা বেশ ধরনের মাছ এখানে দেওয়ার চেষ্টা করেছিলাম, তবে মাছ বেশি দিন সার্ভাইভ করতে পারে না। যেই মাছগুলো বেশি সার্ভাইভ করতে পারে সেগুলো হলো শিং মাছ। তবে শিং মাছ কিন্তু হাঁসের পুলের জন্য খুব একটা উপকারী নয়, কারণ শিং মাছের কাঁটা যদি কোনো মতে হাঁসের গায়ে বিঁধে যায় তাহলে কিন্তু হাঁস মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য শিং মাছটাও এখানে সুইটেবল নয়। আরেকটা জিনিস আমরা চেষ্টা করেছিলাম, সেটা হলো ফলি মাছ। ফলি মাছ দিয়েও আপনারা চেষ্টা করতে পারেন, তবে বেশি দিন এরা সার্ভাইভ করে না। ফলি মাছের কি হয়, ফলি মাছগুলোকে আবার হাঁস ধরে ধরে মেরে ফেলে, খেয়ে ফেলে, ওরাও গায়েব হয়ে যায়। তো আমাদের এখানে মোটামুটি অনেক কয়েকশো আমরা ফলি মাছ ছেড়েছিলাম। কয়েক মাস গড়িয়ে আমরা ফাইনালি অল্প কিছু ফলি মাছ এখান থেকে রেস্কিউ করতে পেরেছিলাম এবং যেগুলো আমরা এখনো অ্যাকুরিয়ামে রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমার মিনি জুতে অনেকগুলো গুড নিউজ আছে। তার মধ্যে 2টা গুড নিউজ আপনাদেরকে এখনই দেখাবো। এই হাঁসের কেজেই আছে অলমোস্ট 1 মাসের বেশি সময় ধরে আমার কিছু ম্যান্ডারিন নেস্ট বক্সে যাওয়া আসা করতেছে, বিশেষ করে ম্যান্ডারিনগুলো। আমার এখানে টোটাল 4 পেয়ার ম্যান্ডারিন আছে। 4 পেয়ার ম্যান্ডারিনই ইদানিং নেস্ট বক্সে যাচ্ছে। সবার আগে শুরু করেছে আমাদের একটা পেয়ার, এরপরে আরেকটা পেয়ার, এরপরে আরেকটা পেয়ার, এরপরে আরেকটা পেয়ার। টোটাল 4টা পেয়ারই নেস্ট বক্সে যাচ্ছে, রেগুলার যাচ্ছে। এর মধ্যে একটা পেয়ার অলরেডি ডিম দিয়ে দিছে। অলরেডি আমি দেখে ফেলেছি যে ডিম দিয়েছে, তো আপনাদেরকে দেখাইতে হবে, তো দেখাবো। এবং তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আসেন দেখাই। এখানে আমি একটা ডিম পাড়ার জন্য নেস্ট বানাই দিছিলাম। এই যে দেখেন, নেস্টের ভিতরে আপনারা একটা ডিম দেখতে পাচ্ছেন। ডিম একটু দূরের থেকে দেখাও। আমরা এই নেস্টটা বানিয়েছি একটা হাড়ি দিয়ে। হাড়ির ভিতরে আমরা ফুটা করে দিছিলাম। গত সিজনেই আপনারা দেখেছিলেন এটার ভিতরে উড্ডাক ডিম দিয়েছিল।
আর এবার আমরা কি করেছি, এটার চারপাশে আবার পাটখড়ি দিয়ে আমরা একটু ন্যাচারাল একটা সৌন্দর্য ক্রিয়েট করার ট্রাই করছি, যার মধ্যে দেখেন অনেকগুলো পাটখড়ি ওরা খেয়ে ফেলছে। আমার হাঁসগুলা এই পাটখড়িগুলো গুটি 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 করে খায়। লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পাটখড়ি ওরা গুটি গুটি করে কুচি কুচি করে খেয়েছে, এবং অলরেডি কয়েকটা পাটখড়ি ওরা এখান থেকে খেয়ে ফেলে দিছে অলরেডি। এই জায়গাটাতে পরিপূর্ণ ভরা ছিল পাটখড়ি দিয়ে, এই যে এতটুকু মুখ খোলা ছিল পুরো, এই যে বাকি এগুলো ওরা কি করছে ঠোঁট দিয়ে কামড়ায় কামড়ায় খেয়ে ফেলছে। ওরা যে কি খায় আল্লাহ মাবুদ জানে। আমরা ওদেরকে শাকসবজি ঘাস পাতা দেওয়ার চেষ্টা করি, ওগুলো ওরা খায়, মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না, ওদের মর্জি। তো এটার ভিতরে রিসেন্টলি ডিম দিছে, হ্যাঁ, আর ডিমটা হলো গিয়া কলডাকের ডিম। আমি দেখাচ্ছি বের করে, এটা হলো একটা কলডাকের ডিম। আপনারা তো কলডাকের ডিম মোটামুটি সবাই জানেন, আমাদের ভিডিওতে অনেক কলডাকের ডিম দেখছেন। কলডাক আমাদের এখানে রেগুলার ডিম দেয়, তবে এই যে লাস্ট যে ক্লাসটা হয়েছে এই ক্লাসে আমরা একটা বাচ্চা পাই নাই, কয়েকটা ডিমে ভ্রূণ আসছিল কিন্তু বাচ্চা পাই নাই। কলডাকের ডিম সো মাচ ডিফিকাল্ট। আমি আবার একটা মিস্টেক করছিলাম, আমি ট্রাই করছিলাম যে ডিমগুলো ইনকিউবেটরে দিয়ে ফুটাবো। এর আগে আমরা মুরগির নিচে ফুটাইছিলাম, দেখেন ইনকিউবেটরে সব ফুটে যায়, কিন্তু কলডাকের ডিম একটাও ফুটে নাই। কি হয় যে ডিমটা আপনার ভ্রূণ আসে 10, 12, 15 দিন পর্যন্ত ভালো থাকে, এরপরে নষ্ট হয়ে যায়। 20 দিন প্লাস হয়ে গেলে কলডাকের বাচ্চা বের হওয়ার পসিবিলিটি থাকে, 20 দিনের আগেই সাধারণত অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। তো এই জন্য কি হবে যে কলডাকের ডিম আমরা আর ইনকিউবেটরে দিব না, এবার যা যা পারবে আমরা মুরগির নিচে দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে সারপ্রাইজ কিন্তু কলডাকের ডিম নয়, কারণ কলডাকের ডিম তো আপনারা সবসময় দেখে থাকেন। আমাদের একটা নেস্ট বক্সে ম্যান্ডারিন মাশাআল্লাহ ডিম দিছে, আমি বাকি নেস্ট বক্সগুলো খুঁজে দেখছি, ওগুলোতে নাই। তো যেটাতে ডিম দিয়েছে আমি সরাসরি আপনাদেরকে ওইটাতেই নিয়ে যাব। আসো আমার সাথে আসো। ওই যে দেখেন ওই যে ম্যান্ডারিন বসে আছে দেখছেন, তো সবগুলো ম্যান্ডারিন মোটামুটি নেস্ট বক্সের আশেপাশেই থাকে। আমাদের এখানে ওই সাইডে একটা নেস্ট বক্স আছে, এই সাইডে একটা নেস্ট বক্স, আর এই সাইডে একটা নেস্ট বক্স। এই নেস্ট বক্সে আমরা কোনো এরকম ওঠার জিনিস দেই নাই, হ্যাঁ। তো নর্মালি যেটা ফ্লাই করে সেটা এটার ভিতরে যায়, আর এটার ভেতরে অ্যাকচুয়ালি ডিমটা দিছে। এই যে যাও দেখো ভিতরে গিয়ে দেখো, এই যে একটা ম্যান্ডারিনের ডিম আপনারা দেখতে পাচ্ছেন। আমি ডিমটা বের করে দেখাবো। যদিও এই সিজনে আমার খুব একটা ডিম দেখানোর ইচ্ছা নাই, তবে যেহেতু প্রথম ডিম দিছে তো আপনাদেরকে দেখাইতে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, সবাই মাশাল্লাহ অবশ্যই বলবেন, কমেন্টস করে লিখতে পারেন। এই যে দেখেন আমার পকেটে কলডাকের ডিমটা আছে, আমি দুইটা ডিম যখন পাশাপাশি রাখবো তখন অনেকটা ডিফারেন্স বুঝতে পারবেন, বোঝা যেতেছে। দেখেন এই ডিমটা একটু ছোট পারছে, ওর ফার্স্ট ডিম, এটা ওর প্রথম ডিম। এটা হলো কলডাকের ডিম আর এটা হলো ম্যান্ডারিনের ডিম। দেখেন সাইজটা দেখেন। এবার কিন্তু কলডাকের ডিমটা ম্যান্ডারিনের ডিম থেকে একটু বড়। নর্মালি ম্যান্ডারিন আরও বড় ডিম দেয়, এই ডিমটা একটু ছোট, ওর প্রথম ডিম, এই জন্য হয়তো বা একটু ছোট ডিম দিছে। তবে পরবর্তী ডিমগুলো আমরা দেখবো, হয়তো বা ওগুলো একটু বড় ডিম দিবে। আপনারা হয়তো অনেকে অনুমান করছেন যে কি ব্যাপার ভাই, সব জায়গায় দেখি ডিম দিয়ে দিতেছে, আপনার ডিমের কোনো খবর নাই, আপডেট নাই। আমি আপনাদেরকে বারবার বলেছি, দেখেন মেইন সিজন কিন্তু এপ্রিলের শেষের থেকেই শুরু হয়। কেউ যদি আগে ডিম পেয়ে যায় ওটা ভালো, আমি ওটা খারাপ বলবো না, কিন্তু মেইন সিজন কিন্তু এপ্রিলের শেষ থেকেই শুরু হয়, এপ্রিল, মে, জুন, জুলাই। আর আমার এখানে গতবার আমি আগস্ট পর্যন্ত ডিম পাইছি। ডিমের সিজন এপ্রিলের শেষ থেকে কিন্তু সেই আগস্ট পর্যন্তই থাকে, এর মাঝে একসময় ডিম পারলেই হইলো। যেহেতু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে খুব বেশি গরম ছিল, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম, আল্লাহ আমাকে ডিমগুলো তুমি একটু পরে দাও, ডিমগুলো যাতে আমি একটু ঠান্ডা পড়লে, বৃষ্টি শুরু হইলে দেয়। তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি যে ডিমগুলো এখন একটু ঠান্ডা পরিবেশ, রেগুলার বৃষ্টি হইতেছে, আবহাওয়া ওয়েদার ঠান্ডা থাকে, তো এখন ডিম দিছে। তো আমি এখন ডিম দুটো নিয়ে যাব, নিয়ে আমি রেখে দিব, একটু কয়েকদিন পরে আমি বসাবো, হ্যাঁ, একসাথে কয়েকটা ডিম হলে তারপরে গিয়ে আমি ইনশাল্লাহ বসাবো। যদিও ম্যান্ডারিন উডডাকের ডিম একটা দিলে একটা যদি ফুটে বের হবে, একটা বাচ্চা বাঁচানো কোনো সমস্যা না, কোনো প্রবলেম না আল্লাহর রহমতে। তো আমি তারপরেও কয়েকটা ডিম একসাথে হইলে আমার মুরগি কয়েকটা উমে আছে, আমি ওদের নিচে দিয়ে দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা মাত্র শুরু, এখনো আমাদের 4টা ম্যান্ডারিন পেয়ার আছে, প্রত্যেকটা ফিমেল নেক্সট বক্সে যাচ্ছে ইনশাল্লাহ, প্রত্যেকটাই ডিম দিবে। তো ওয়েদারটা এখন আবার সামনে আবার একটু গরম পড়তে পারে, তো এর মাঝে ওরা ডিম পেরে দিলে সমস্যা নাই, আমি চেষ্টা করব মুরগিটাকে একটু ঠান্ডা পরিবেশে রাখার, যেটা নিচে বসাবো। তো এই চেষ্টা থাকবে যাতে অতিরিক্ত গরমে ম্যান্ডারিন উডডাকের ডিম নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সেই সাথে আমাদের কাছে অনেকগুলা উডডাক পেয়ার আছে, আমি যদি কাউন্ট করি তাহলে আমার কাছে একটা হোয়াইট পেয়ার আছে, আমার কাছে একটা সিলভারের সাথে স্ট্যান্ডার্ডের পেয়ার আছে, আর আমার কাছে চকলেট পেয়ার আছে, আর এছাড়া স্ট্যান্ডার্ড পেয়ার আছে আমার কাছে, টোটাল 3টা, 1 2 3, তো টোটাল 6 পেয়ার উডডাক আমার কাছে আছে। আল্লাহর রহমতে 6 পেয়ার অ্যাডাল্ট উডডাক পেয়ার আছে, আর 4 পেয়ার ম্যান্ডারিন আছে, টোটাল 10 পেয়ার হাঁস আছে আমার কাছে। সেই সাথে একটা উডডাক সিঙ্গেল ফিমেল আছে আমার ঘরের বাচ্চা, তো ওইটা সিঙ্গেল, যেহেতু 7টা বাচ্চা হয়েছিল, একটা ফিমেল বেশি হয়েছিল,
তো একটা ফিমেল আমার কাছে রয়ে গেছে, ওটা আমি রেখে দিছি, কারণ আপনারা তো বুঝেন হোম ব্রিডের রেজাল্ট আর ইম্পোর্টেডের রেজাল্ট কখনোই সেম হয় না, এটা আপনারা এতদিনে বুঝে গেছেন। আলহামদুলিল্লাহ ম্যান্ডারিনের ডিম পাইলাম, এরপরে ম্যান্ডারিন আরও অন্যগুলো ডিম দিবে, সেগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন। উড্ডাগুলো আল্লাহর রহমতে ডিম দেওয়া শুরু করবে। আমার এখানে ম্যান্ডারিন আগে ডিম দেয়, উড্ডাগুলো পরে দেয়, তো সেগুলো আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন ইন ফিউচার ভিডিওসগুলোতে। আপনার সেজন্য আমাদের সাথে থাকতে হবে, আমাদের পেজটাকে ফলো করে দিন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো এই ছিল আজকের ভিডিওতে, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।